এই ইসলামের সাথে কোরআনের ইসলামের কোনো মিল নাই, নবীর ইসলামের কোনো মিল নাই। লাঠি দিয়ে পরাজিত করার থেকে বরং আদর্শিক পরাজয়টা সবচেয়ে বড় পরাজয়। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এগুলি মোকাবেলা করতে হলে ইসলামের আসল রূপটা কি, আসল চেহারাটা কি, এটা জনগণের সামনে তুলে ধরতে হবে। বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, যেটা যে বিষয়গুলি আসছে সবার সামনে, এখানে মব হচ্ছে, ওখানে হামলা হচ্ছে, ওখানে এটা বন্ধ করে দিচ্ছে, ওখানে অ্যাটাক করছে, অমুকরে কাফের ফতুয়া দিচ্ছে, তমুকরে নাস্তিক ফতুয়া দিচ্ছে। এই দেখেন না, এই যে তাবলিগের সাদ মাওলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দেবে না, ইস্তেমায় আসতে দেবে না, দখল, মানে এটা দখল সুলা কথা। হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে। এই যে একটা সাংঘাতিক একটা ধর্মের নামে একটা ভয়াবহ ফেসিবাদ যাকে বলা হয়, উগ্রবাদ, এটা পুরো সমাজ ব্যবস্থাটাকে আতঙ্ক করে তুলছে। এখানে নানান শ্রেণী পেশার মানুষ নিজেরা অনিরাপদ মনে করছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনার সংস্কৃতি মনা মানুষগুলা, আপনার বিজ্ঞান মনস্ক মানুষগুলা, যুক্তিশীল মানুষগুলা, মানুষ তো এখন স্থবির হয়ে গেছে, মুখে তালা, কেউ কোনো কথা বলে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর টর্নেডো হওয়ার পূর্ব লক্ষণ, কিন্তু এটা খারাপ, কিন্তু এটা কিন্তু ভালো না। মানে একটা টর্নেডো আসতেছে কিন্তু বোঝা যাচ্ছে, যদি এই অবস্থা বেশি দিন চলে। তো সেই জন্য আপনার এটা মানুষ যেমন তার পেটে যদি গ্যাস জমতে থাকে, হয় তাকে বের করতে হবে, যে কোনো ভাবে বের করতে হবে, তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে এই রোগীর। আমাদের এই সমাজ ব্যবস্থাটা মানুষের দেহের মতো। এই জন্য আমি বলি, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন যেটা বলেছিলাম, এই উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এগুলি মোকাবেলা করতে হলে ইসলামের আসল রূপটা কি, আসল চেহারাটা কি, এটা জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রকৃত ইসলাম। এখন আপনি যদি ইসলামটাকে বাদ দেন, ধর্মটাকে বাদ দেন, যেহেতু ধর্মই খারাপ, তাহলে এটা ভুল সিদ্ধান্ত হলো, এগুলো মোকাবেলা করতে পারবেন না। আমরা পরিষ্কার বলেছি যে এটা ইসলাম না, এটা আল্লাহ রাসূলের ইসলাম না, এটা বিকৃত একটা ইসলাম, এটা পারভার্টেড। এই পারভার্সনের কারণে এগুলো করতেছে না। এই ইসলামের সাথে কোরআনের ইসলামের কোনো মিল নাই, নবীর ইসলামের কোনো মিল নাই। তাহলে এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আমাদের এই জনগোষ্ঠী 90% মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে। তাহলে ইসলামকে ভিত্তি নিয়ে, কোরআনকে ভিত্তি নিয়ে, সুন্নাহকে ভিত্তি নিয়ে প্রকৃত ইসলামের আলোকে একটা সঠিক আদর্শ জনগণের সামনে তুলে ধরতে পারলে, তখন ধর্মপ্রাণ সাধারণ মানুষের কাছে এই উগ্রবাদী মব সৃষ্টিকারী, এই সাম্প্রদায়িক অপশক্তি যেটা ইসলাম না, এরা আর এই জনগণের মধ্যে জায়গা পাবে না। এটা হলো আমাদের বক্তব্য। এই কাউন্টার আইডিওলজি, প্রকৃত ব্যাখ্যাটা, ন্যারেটিভটা তুলে ধরার জন্য হিজবুত তৌহিদ এই লড়াইটা করছে। হিজবুত তৌহিদ এতে করে তার কোনো রাজনৈতিক স্বার্থও নাই, ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থও নাই, কেউ বলতে পারবে না। তা আমি মনে করি, যারা এই দেশের মুক্তি চান, এদেশের মানুষের বাক স্বাধীনতা চান, এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা চান, চিন্তার স্বাধীনতা চান, গবেষণার স্বাধীনতা চান, সুকুমার বৃত্তি প্রকাশের, আপনার প্রতিভা বিকাশের স্বাধীনতা চান, অশ্লীলতা না কিন্তু, যারা নারী পুরুষ সকলের স্বাধীনতা চান, একটা নিরাপদ সমাজ চান, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের বক্তব্য দেখেন, আমাদের প্রস্তাবিত উত্থাপিত বিষয়গুলি বিবেচনা করেন। আমি মনে করি, যদি আমাদের বক্তব্যটা যদি আপনারা বিবেচনা করতে পারেন, তবে এরা আদর্শিকভাবে পরাজিত হবে। লাঠি দিয়ে পরাজিত করার থেকে বরং আদর্শিক পরাজয়টা সবচেয়ে বড় পরাজয়। এটা হলো মেইন কথাটা। সেটার জন্য হিজবুত তৌহিদ কাজ করছে। আমরা দাবি করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ইসলামের সন্ধান দিয়েছেন, আল্লাহ শুকর। এই জন্য আমরা ইসলামের এই আসল সাবজেক্টটা তুলে ধরার জন্য মাঠে ময়দানে সংগ্রাম করছি।